আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব যে 5টি আমল আমরা শবে কদরে কখনো মিস করব না। পবিত্র রমজানে হাজার মাস থেকে উত্তম এক রাত রয়েছে, যে রাতকে লাইলাতুল কদর বলা হয়। এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, শবে কদরের রাত্রে দাঁড়ায়, তার আগেকার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এ রাতটি রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে খুঁজতে বলা হয়েছে হাদিস শরীফে। এ রাতে বিশেষ 5টি আমল করা জরুরি। নাম্বার 1, এশা ও ফজর নামাজ জামাতে আদায় করা। কদরের রাতের ফজিলত ও বরকত লাভের জন্য অনেকে রাতভর নফল নামাজ ও অন্যান্য ইবাদত করেন, কিন্তু এক্ষেত্রে অনেকে যে ভুলটি করেন তা হলো জামাতে নামাজ আদায়কে গুরুত্ব দেন না, অথচ নফল ইবাদতের থেকেও ফরজের গুরুত্ব বেশি। শবে কদরে অত্যন্ত এশা ও ফজরের নামাজ জামাতে আদায়ের চেষ্টা করতে হবে। কোনোভাবে যেন জামাতের নামাজ ছুটে না যায়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। নাম্বার 2, রাত জেগে ইবাদত করা। লাইলাতুল কদরে রাত জেগে ইবাদতের অনেক অনেক ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, অতঃপর সে রাত লাভ করার তৌফিক প্রাপ্ত হবে, তার পিছনের ও পরের সমস্ত গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। শবে কদরের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। নাম্বার 3, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। কদরের রাতটিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি। এ রাতটি সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদের জানাতে গিয়েছিলেন, কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে তা গোপন রাখা হয়। এ বিষয়ে হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর এর ব্যাপারে জানাতে বের হলেন। এই সময় দুইজন মুসলমান ঝগড়া করছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনাদের লাইলাতুল কদর এর ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। আপনারা সপ্তম 27তম, নবম 29তম, পঞ্চম 25তম তারিখে এর সন্ধান করুন। রমজানের শেষ দশকের পুরোটা সময়, বিশেষ করে বেজুর রাতগুলোতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত। বলা যায় না কোনো একটি রাত হয়তো শবে কদর হলো, কিন্তু কেউ বিবাদে লিপ্ত থাকার কারণে তা থেকে বঞ্চিত হলেন। নাম্বার 4, সালাতুত তাসবিহের নামাজ আদায় করা। এ রাতে সালাতুত তাসবিহ আদায়ের অনেক অনেক ফজিলত রয়েছে। সালাত শব্দের অর্থ নামাজ, আর তাসবিহ বলতে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই শব্দগুলো বোঝানো হয়েছে। যে নামাজে এসব তাসবিহ পড়তে হয় তাকে সালাতুত তাসবিহ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হলেও মুসলমানরা যেন এ নামাজ পড়ে, এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন। বলেছেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আগের ও পরের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। তিনি বলেন, চাচা, আপনি যদি পারেন
তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন। যদি দৈনিক না পড়েন তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন। যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন। যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। নাম্বার 5, গুনাহ মাফের দোয়া করা। মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত শবে কদর হতে পারে, তাই প্রত্যেকটি বেজুর রাতে ইবাদত করা উচিত। এসব রাতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়া পড়ব? তখন তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে 5টি আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন। আমিন।